সিরিয়ার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করলো অগণতান্ত্রিক পদ্ধতিতে, এবং সরকারি মালের কোনো হিসাব নাই, অডিট নাই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনার আহলে বায়াত যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করলো। ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন, যে পিতার পেটে জন্মে এসেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? তিনি বললেন আমি কুফায় যাব। কুফার লোকেরা দাওয়াত দিল, তিনি কুফায় রওনা করবেন। মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো, কুফায় আপনি যাবেন না। তিনি বললেন আমি কোন ক্রমে এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন। এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু। তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন, ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি বাধা দিলেন, বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো। ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখিরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে জীবন থাকতে যাব না। রাতারাতি ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসাইনের সাথে লোক কত? মাত্র 72। 6000 লোক কি যুদ্ধ করা লাগে 72-এর সাথে? শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে 72 জন শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদের বললেন, ও আমার সাথীরা, ইয়াজিদ আমার শির চায়, আমাকে চায়, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন, ইমাম, আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই, আর আপনার যদি শাহাদাত নসিব হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। এখন একজন পুরুষ বেঁচে আছেন, ইমাম হোসাইন। তাঁবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন। তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করলাম, আমি যুদ্ধে চলে যাচ্ছি। আমার চোখের সামনে আমার নানাজির দান্দার মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া, জীবন দেওয়া ইসলাম, খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। স্ত্রী এগিয়ে এলেন, বললেন, হোসাইন, জিহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না।